গভীর রাতে জঙ্গলের ভেতর বেজে উঠেছে ঢাল, করতাল আর একটা অদ্ভুত সানাইয়ের সুর। জ্বলে উঠেছে খান দশেক মশাল। গ্রামের ঠিক মাঝখানে সেজে উঠেছে পুজো মণ্ডপ, আর মণ্ডপের চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে গ্রামের সবাই। চোখে ভয় এবং বিশ্বাস একসাথে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নর্তকের দিকে। নর্তকের মুখে হলুদ রং, গায়ে খেজুর পাতা দিয়ে তৈরি একটা অদ্ভুত পোশাক। বাদ্যযন্ত্রের তালে তালে কাঁপতে শুরু করেছে নর্তকের শরীর, আর কিছুক্ষণ পরেই নর্তকের শরীরে প্রবেশ করবেন স্বয়ং ঈশ্বর। দেখাবেন এক অদ্ভুত নৃত্যকলা, আর তার সাথে আশীর্বাদ করবেন গ্রামের সবাইকে। আর যারা যারা কোনো পাপ করেছেন তাদেরকে দেবেন কঠিন শাস্তি। আগে হ্যাঁ, আমি কথা বলছি সম্প্রতি কান্তারা মুভিতে দেখানো দক্ষিণ ভারতের এক অদ্ভুত ফেস্টিভ্যাল ভূত কোলা বা ভূতা কোলার ব্যাপারে। আশা করি ইতিমধ্যে আপনারা অনেকেই কান্তারা দেখে ফেলেছেন। সিনেমাটার ব্যাপারে যদি বলতে যাই, সত্যি কথা বলতে আমার কাছে শব্দ কম পড়ে যাবে। হলে বসে মনে হচ্ছিল কি যেন একটা দেখে ফেলেছি। এক কথায় অসাধারণ একটা সিনেমা। না দেখে থাকলে অবশ্যই দেখে আসুন, কথা দিচ্ছি মুগ্ধ হয়ে বসে থাকবেন। কিন্তু সিনেমাটার বাইরেও যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ভাবিয়েছে সেটা হচ্ছে এই সিনেমায় দেখানো এই অদ্ভুত ফেস্টিভ্যাল। তখনই আমি ঠিক করেছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। তারপর যখন এই ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করতে শুরু করলাম, একটু ডেপথে গিয়ে এই ফেস্টিভ্যালের ইতিহাস সম্পর্কে জানতে শুরু করলাম, আমি অবাক হয়ে গেছি। কারণ এই ভূত কোলার ইতিহাসের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণুর। বিশ্বাস করবেন না, এই ফেস্টিভ্যাল নিয়ে সিনেমায় যা দেখানো হয়েছে, বাস্তবে এই ভূতাকুলা ফেস্টিভ্যাল তার থেকে অনেক গুণ বেশি ইন্টারেস্টিং। আর সিনেমায় যা দেখিয়েছে সেটা তার সিকি ভাগও নয়। তাই আমার মনে হলো এই বিষয়টা সবার জানা উচিত। নমস্কার, আমি অপূর্ব, আর আজকের ভিডিওতে আমরা কান্তারা মুভিতে দেখানো এই ভূত কোলা বা ভূতা কোলার ব্যাপারে একদম ডিটেলসে জানবো সিনেমায় যে দুই দেবতাকে দেখানো হয়েছে, পাঞ্জুরি এবং গুলিগা, ওরা আসলে কারা, এই ভূত কোলার পেছনে থাকা আসল গল্পটা কি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ রইল। আমরা অলরেডি 96,000 মানুষের একটা বিরাট বড় পরিবার হয়ে গেছি, আর মাত্র 4,000 মানুষ লাগবে 1 লাখ কমপ্লিট হতে। তাই সবার কাছে অনুরোধ, যারা আমার ভিডিও দেখো এবং চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবং 1 লাখ কমপ্লিট হলে আমরা চেষ্টা করবো একটা মিট আপ রাখার, যেখানে সবাই একসাথে মিলে এই সাকসেসটা সেলিব্রেট করবো। তাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সত্যি কথা বলতে কান্তারা মুভিটা রিলিজ করার আগে শুধু কর্ণাটক এবং দক্ষিণ ভারতের আর কিছু অঞ্চল বাদ দিয়ে বাকি দেশের মানুষেরা এই ভূত কোলা বা এই অদ্ভুত রিচুয়ালস এর ব্যাপারে জানতো না বললেই চলে। কিন্তু ঋষভ শেট্টি তার ফিল্ম কান্তারার মাধ্যমে এই রিচুয়ালসকে এখন শুধু গোটা দেশ নয়, বরং দেশের বাইরেও পৌঁছে দিয়েছেন। কিন্তু এই ভূত কোলার ইতিহাস সম্পর্কে এখনো অনেকেই অজানা। আসলে এই ভূত কোলা শব্দটা এসছে ভূত অর্থাৎ স্পিরিট বা আত্মা থেকে, আর এই কোলা শব্দের অর্থ হচ্ছে নৃত্য কৌশল। মূলত কর্ণাটকে তুলুনাড়ু এবং কেরালার বেশ কয়েকটি গ্রামে এই উৎসব পালন করা হয়। বলা হয় কর্ণাটকে 800 BC-তে এই রিচুয়ালস প্রথম শুরু হয়েছিল। এই বিশেষ পুজো বা রিচুয়ালসটা হয় মূলত ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে তুলু ক্যালেন্ডার অনুযায়ী। পুজোর দিন পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় একদম সন্ধ্যে থেকে। জঙ্গলে বা গ্রামের ঠিক মাঝখানে বাঁশের প্যান্ডেল বানিয়ে তার উপর ফুল দিয়ে সাজিয়ে তৈরি করা হয় মণ্ডপ। তারপর যেই দেবের আরাধনা করা হবে তার মতো করে বানানো হয় মূর্তি এবং আভূষণ। দেবকে দেওয়া হয় তলোয়ার, শিল্ড এবং সাথে বিভিন্ন আভূষণ। এবং তারপর আসে এই উৎসবের মূল পর্ব, নৃত্য প্রদর্শন। এই নৃত্য কুশলীরা বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে এই পুজোয় নৃত্য প্রদর্শন করে থাকেন। কিন্তু যিনি এই নৃত্য করবেন তার মনকে হতে হবে শুদ্ধ এবং ভক্তিপরায়ণ। তাই নৃত্য করার আগে নৃত্য কুশলীকে ভূতাস্তানায় গিয়ে নিয়ে আসতে হয় দেবের আশীর্বাদ। দেবতার ইচ্ছে থাকলে তবে এই আশীর্বাদ পাওয়া যায়, নচেত নয়। এরপর দেব যে শরীরে আসবেন সেই শরীরকেও শুদ্ধিকরণ করতে হয়। তাই নৃত্য কুশলীকে তেল দিয়ে স্নান করিয়ে প্রস্তুত করা হয় পুজোর জন্য। স্নান করানোর পর শুরু হয় নৃত্য কুশলীর সাজসজ্জা এবং পুজোর প্রস্তুতি। এবার কোন দেবকে ডাকা হবে তার উপর নির্ভর করে পুজোর প্রস্তুতি এবং সাজসজ্জা কেমন হবে। কান্তারা মুভিতে আমরা বেসিক্যালি দুজন দেবের ব্যাপারে জানতে পারি। একজন হলেন পাঞ্জুরি, অন্যজন হলেন গুলিগা। এবার এই পাঞ্জুরি এবং গুলিগা তারা আসলে কে সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে সেখানকার লোককথা এবং পৌরাণিক কাহিনী। তুলুনাড়ু অঞ্চলের লোককথা অনুযায়ী পাঞ্জুরি দেব একজন বরাহ অর্থাৎ শূকর। আর এই পাঞ্জুরি কথাটি এসছে টুলু ভাষার এক প্রাচীন শব্দ পাঞ্জিরা কুরলের তরু থেকে, যার অর্থ হলো বরাহ।
তাই ওই অঞ্চলের অনেকেই তাকে ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতারের সাথে তুলনা করে থাকেন। লোককথা অনুযায়ী একবার এক মা বরাহ তার সদ্যজাত 5 সন্তানের সাথে কৈলাস পর্বত পার করছিল। তখনই হঠাৎ করেই সন্তানদের মধ্যে সব থেকে ছোট যে বরাহটি ছিল সে কোথাও হারিয়ে যায় এবং থেকে যায় কৈলাসী। মায়ের থেকে আলাদা হয়ে শিশুটি জল খাবার কিছুই না পেয়ে প্রায় মৃত্যু শয্যায় চলে যায়। এমন সময় সেখানে আবির্ভাব হয় দেবী পার্বতীর। বরাহ শিশুটির এই করুণ দশা মা দেখতে পারেন না, তাই শিশুটিকে নিজের সাথে নিয়ে আসেন কৈলাসে এবং লালন পালন করতে থাকেন নিজের সন্তানের মতোই। সময়ের সাথে কৈলাস পর্বতেই ধীরে ধীরে বড় হতে থাকে শিশুটি এবং বড় হতে হতে একসময় শিশুটির মুখে গজায় নতুন দাঁত। নতুন দাঁত ওঠার যন্ত্রণায় কিছু বুঝতে না পেরে এদিক ওদিক ছুটতে শুরু করে। পৃথিবীর গাছ, জঙ্গল, ফসল সমস্ত কিছু নষ্ট করতে থাকে এবং এই সমস্ত কিছু দেখে ভীষণ ক্রোধে ফেটে পড়েন মহাদেব এবং বধ করতে উদ্যত হন ওই বরাহটিকে। কিন্তু শিশুটি মা পার্বতীর ভীষণ প্রিয়, তাই দেবীর অনুরোধে ক্রোধ শান্ত হয় দেবাদিদেব মহাদেবের। শিশুটি তখন মহাদেবের কাছে গিয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। তখন দেবাদিদেব মহাদেব তাকে আদেশ দেয়, সে যেহেতু এত ফসল, এত গাছপালা নষ্ট করেছে, এবার থেকে এই সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব তার। তারপর তাকে বিশেষ কিছু শক্তি দিয়ে পাঠানো হয় মর্ত্যলোকে এবং তখন থেকেই কর্ণাটকের তুলুনাড়ু অঞ্চলের মানুষেরা বিশ্বাস করেন তাদের জঙ্গল, তাদের ফসল এই সমস্ত কিছু রক্ষা করে আসছেন পাঞ্জুরি দেব নিজে। তিনি সময়ে সময়ে পৃথিবীতে আসেন, মানুষের সাথে কথা বলেন, তাদেরকে উপদেশ দেন এবং কেউ অন্যায় করলে তাকে শাস্তিও দেয় পাঞ্জুরি দেব নিজেই। তাই সেখানে কেউ যদি জোর করে কারো জমি কেড়ে নেয় তাহলে অপরাধীকে নিয়ে আসা হয় পাঞ্জুরির সামনে এবং পাঞ্জুরি তাকে শাস্তি। কেউ নিজে থেকে তার দোষ স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ক্ষমাও করে দেয় পাঞ্জুরি দেব। কিন্তু পাঞ্জুরি দেব যতটা শান্ত তার ঠিক উল্টো আরেকজন দেবতা আছেন যার নাম গুলিকা। গুলিকা তার ক্রোধের জন্যই পরিচিত। অনেকেই এরকম বলেন যে কোনো ভুল করলে পাঞ্জুরি হয়তো ক্ষমা করলেও করে দিতে পারে, কিন্তু গুলিকা কখনো ক্ষমা করবে না। কান্তারা মুভিতে পাঞ্জুরির পাশাপাশি যে আরেকজন দেবতার উল্লেখ পাওয়া যায় তার নাম হচ্ছে গুলিকা এবং ওই অঞ্চলের মানুষেরা মনে করেন গুলিকার এত ক্রোধের কারণ তিনি নিজেও ভগবান শিবের অংশ, মানে ভগবান শিবের ক্রোধ থেকেই নাকি তার জন্ম হয়েছে। আগে হ্যাঁ, এই দেবতার জন্ম জড়িয়ে আছে শিব এবং পার্বতীর সঙ্গে। লোককথা অনুযায়ী একবার শিবকে নৃত্য করার আগে মা পার্বতী অর্পণ করার জন্য ছাই বস্য এনে দিয়েছিলেন। মহাদেব সেই ছাই বস্য নিজের গায়ে মাখতে যাবেন, এমন সময় ওর মধ্যে একটা পাথর দেখতে পান। মহাদেব রেগে গিয়ে ওই পাথরটি ছুড়ে দেন পৃথিবীর দিকে আর ওই পাথর থেকে জন্ম হয় দেব গুলিকার। জন্মের পর গুলিকা মহাদেবকে জিজ্ঞেস করেন, আমি কে আর আপনিই বা কে? তখন মহাদেব উত্তরে বলেন, আমি এই জগতের রক্ষাকর্তা দেবাদিদেব মহাদেব, আর তুমি আমারই অংশ। আমার ক্রোধ থেকে তোমার সৃষ্টি, তাই তোমার নাম গুলিকা। তারপর গুলিকা বলেন, আমার খুব খিদে পেয়েছে, কি করব? মহাদেব তার উত্তরে জানায়, তুমি বৈকুণ্ঠে যাও, তোমার ক্ষুধা মেটাবার মতো খাবার আমার কাছে নেই, সেই খাবার তুমি একমাত্র জগতের পালনকর্তার কাছেই পাবে। এই কথা শুনে গুলিকা চলে যায় বৈকুণ্ঠে আর সেখানে গিয়ে চোখের সামনে যা দেখতে পায় তাই খেতে শুরু করে দেয়। বলা হয় গুলিকা সেদিন এত খিদে পেয়েছিল যে বৈকুণ্ঠের সমস্ত নদীর জল, মাছ, পশু, পাখি, ঘোড়া, হাতি সব খাওয়ার পরও খিদে আর শান্ত হচ্ছিল না। তখন সে সূর্যদেবকে গিলে খাওয়ার জন্য উদ্যত হয় আর ঠিক তখনই ভগবান বিষ্ণু তার কনিষ্ঠ আঙ্গুলের একটা ছোট্ট অংশ কেটে তাকে খেতে দেয়। সেটা খাওয়ার পরেই খিদে শান্ত হয়েছিল গুলিকার এবং এই কারণেই ভগবান বিষ্ণু তাকে অভিশাপ দিয়ে নতুন ভাবে পৃথিবীতে জন্মানোর কথা বলেন। ভগবান বিষ্ণু এবং তার লীলার কোনো শেষ নেই। গুলিকার নতুন জন্ম হয় নীলালু নামের এক রাক্ষসীর গর্ভে এবং এক দৈববাণী অনুযায়ী এই নীলালু রাক্ষসীর 24তম পুত্রের হাতেই তার মৃত্যু হবার কথা। তাই নীলালু তার বাচ্চাদের জন্মানোর সাথে সাথে মেরে ফেলতো। এইভাবে সে তার 23 জন বাচ্চাকে মেরে ফেলার পর যখন গুলিকার জন্মানোর সময় আসে তখন সে নীলালু রাক্ষসীর কাছে জানতে চায় সে কিভাবে জন্ম নেবে। নীলালু তাকে জানায়, যেভাবে সমস্ত বাচ্চারা জন্ম নেয় তুমিও সেভাবেই জন্ম নিও। আর এটা বলার সাথে সাথেই গুলিকা তার পেট ছিঁড়ে বেরিয়ে আসে আর সাথে সাথে মৃত্যু হয় নীলালু। তারপর গুলিকা দক্ষিণের দিকে এগোতে থাকে আর সেই পথে দেখা পায় এক অদ্ভুত নারী। সেই নারী আর কেউ নয়, দেবী পার্বতী। দেবী পার্বতী গুলিকাকে জিজ্ঞেস করে, পৃথিবীতে তোমার জন্ম কেন হয়েছে জানো? গুলিকার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তখন দেবী বললেন, পৃথিবীর মন্দির, জঙ্গল এবং সীমান্ত রক্ষার জন্য। এরপর দেবী পার্বতী গুলিকাকে দক্ষিণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং দেবীর কথা মতো দক্ষিণের দিকে যেতে যেতে তার দেখা হয় পাঞ্জুরির সাথে। পাঞ্জুরি তার রাস্তা আটকে দেয়। তারপর দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। তখন দেবী পার্বতী এসে এই যুদ্ধ থামিয়ে দুজনকে ভাইয়ের মতো থাকার নির্দেশ দেন এবং বলেন, পাঞ্জুরি জমি এবং ফসল রক্ষা করবে আর গুলিকা রক্ষা করবে সত্য এবং সীমান্ত।
এই পাঞ্জুরি এবং গুলিগা এই দুজন দেব যেমন সম্পূর্ণ আলাদা, তাদের পুজোর নিয়ম কানুন গুলোও সম্পূর্ণ আলাদা। যেমন পাঞ্জুরি দেবের জন্য পুজোর ব্যবস্থা খুবই সাদামাটা। পাঞ্জুরি যেহেতু জমি এবং ফসলের দেবতা, তাই তার জন্য রাখা হয় ধান, চাল এবং নারকেল সহ আরো বিভিন্ন রকম ফল। পাঞ্জুরি দেবের নৃত্যকলা এবং কুশলীর পোশাকও হয় ভিন্ন। সারা দেহ জুড়ে থাকে নারকেল পাতার গুচ্ছ, আর মুখে টকটকে হলুদ বর্ণের মুখোশ, আর মাথার ঠিক উপরে বানানো হয় বরাহ। প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে চলে পুজো, এবং পুজো শেষ হলে শুরু হয় নৃত্য। এই নৃত্যের মধ্যেই নৃত্য কুশলীর মধ্যে আসেন পাঞ্জুরি দেব। তখন মানুষ নিজের সব সমস্যা বলেন ভগবানের কাছে, এবং ভগবান ওই নৃত্য কুশলীর মাধ্যমে সমাধান দেন সবাইকে। এমনকি কেউ কারো ক্ষতি করে থাকলেও বা কেউ কারো ফসল ছিনিয়ে নিলে তাকেও কঠিন শাস্তি দেয় পাঞ্জুরি দেব। অন্যদিকে গুলিগা দেবের পুজো, প্রসাদ ও সাজসজ্জা পুরোটাই আলাদা। গুলিগা দেবের পুজোর জন্য নৃত্য কুশলীকে সারা গায়ে খেজুর পাতা দিয়ে তৈরি একটা ঘাগরা পরতে হয়, আর সমস্ত আভূষণ তৈরি হয় খেজুর পাতা দিয়েই। আর নৃত্য কুশলী তার সারা মুখে মেখে থাকে গাঢ় কালো রং, তার উপর লাল, সাদা এবং সবুজ রঙের কাজ। তারপর গুলিগা দেবের হাতে মশাল দিয়ে শুরু হয় নৃত্য, আর পুজোর ভোগ হিসেবে দেওয়া হয় কাঁচা মাংস। গুলিগা ওই নর্তকের দেহে আসার পর সবার আগে ওই কাঁচা মাংস ভক্ষণ করেন, এবং তারপর শুরু হয় বিচার। কৃষক, জমিদার, রাজা সবাই মাথা নত করে দাঁড়িয়ে থাকে গুলিগার সামনে। তখন গুলিগা নিজেই খুঁজে বের করেন দোষীকে, এবং তাকে নিজের মুখে তার ভুল স্বীকার করার একটা সুযোগ দেন। বলা হয় গুলিগার চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে না। তারপরেই আসে শাস্তি দেবার পালা। অপরাধীর অপরাধ অনুযায়ী শাস্তি দেয় গুলিগা, তার কাছে ক্ষমার কোনো জায়গা নেই। গুলিগার শাস্তি কিন্তু ভীষণ ভয়ানক, অনেক সময় সেটা মৃত্যুদণ্ড অব্দিও পৌঁছে যায়, এবং সমস্ত গ্রামবাসীরাও মাথা পেতে নেয় গুলিগার বিধান। এই শাস্তি নিয়েও বিভিন্ন রকম কথা শোনা যায় তুলুনাড়ু অঞ্চলের বিভিন্ন জায়গায়। বলা হয় বহুদিন আগে এক রাজা ছিল, যে কোনো এক সময় গুলিগা দেবের অপমান করে বলেছিল এসব নাকি বেকার ঢং। তার দুদিন পরেই মুখে রক্ত ওঠে, তার মৃত্যু হয়। ঠিক এরকমই একটা ঘটনা এই কিছুদিন আগেই ঘটেছিল ইরুপি ডিস্ট্রিক্টে। একজনের ক্ষেত থেকে কিছু নারকেল চুরি হয়ে গিয়েছিল, আর চুরি হওয়ার কয়েকদিন পর থেকেই চোরের বাড়িতে শুরু হয় অশান্তি, আর অসুস্থ হতে থাকেন একের পর এক পরিবারের সদস্যরা। তার কিছুদিনের মধ্যেই সেই চোর তার নিজের ভুল বুঝতে পেরে বাজার থেকে নতুন কিছু নারকেল কিনে ফেরত দিয়ে যায় সেই লোককে, এবং ক্ষমা চায় তার কাছে। এবং অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তির পরিবারে হওয়া সমস্ত অশান্তি কেটে যায়। এরকম আরো অনেক অনেক কাহিনী জুড়ে আছে এই ভূতকোলা উৎসবের সাথে। এই উৎসব নিয়ে সময়ে সময়ে বহু মানুষ অনেক প্রতিবাদ করেছেন বা ভণ্ডামি বলে আটকাতে চেয়েছেন। যেমন 1894 সালে আর্থার বুনসিল নামের এক ইংরেজ সাহেব এই প্রথাকে টুলু ডেভিল ওয়ার্শিপ বলে সম্বোধন করেন, এবং এই প্রথা বন্ধ করার নির্দেশ দেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অনেক সায়েন্টিস্টরা বলেন এই নৃত্য করার সময় মানুষের নার্ভাস সিস্টেম চেঞ্জ হয়ে যায়, কোনোভাবে তার বডি পার্টস তার মাথার কন্ট্রোলে থাকে না। শরীরের মধ্যে এক অদ্ভুত এনার্জি কাজ করে, যার জন্য মানুষটা কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে। একদিকে একদল মানুষ এই প্রথাকে অন্ধবিশ্বাস বলে মনে করলেও অন্য একদল মানুষ বলে এটা একটা সোশিওলজির পার্ট, যেখানে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক তুলে ধরা হয়। আর এই জাস্টিস সিস্টেমের ফলে মানুষ অন্যের ক্ষতি করতে ভয় পায়, যার জন্য মানুষের মধ্যে বেঁচে থাকে নৈতিকতা। আর এইসব ভাবনা চিন্তার ঊর্ধ্বে 2024 সালে ইউনেস্কো কর্ণাটকের বিভিন্ন লোকসংস্কৃতিকে মান্যতা দেয়, যার মধ্যে এই ভূতকোলাও ছিল। এইসব ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের বাইরে গিয়েও যদি আমরা দেখি, এই ভূতাকোলা কিন্তু সত্যি আমাদের মানুষের সাথে প্রকৃতির মিলন ঘটায়। এই যে প্রকৃতি আমাদেরকে রক্ষা করছে এবং আমরাও যাতে প্রকৃতির রক্ষা করি, সেটাই যেন দেখায়, এবং সেটা এই কান্তারা মুভির মাধ্যমে গোটা দেশের কাছে পৌঁছে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি গলা শুনে বুঝতেই পারছেন ঠান্ডা লেগে গেছে, কি আর করা যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কমপ্লেইন থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কিন্তু। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।